এই সভাতে আমাকে এখানকার যিনি প্রার্থী তিনি ফোন করে ডেকেছিলেন, আর নেত্রী আমাকে বলেছিলেন গড়বেতাতে উত্তরার সভাতে আপনি হাজির থাকবেন। না না, আমাকে ডাকা হয় না। আক্ষেপ শুনুন, কেউ ডাকতে পারে না ডাকতে পারে, না ডাকলে কেন যাব? আমি দল করেছি, নিজের দল তৈরি করেছি, গঠন করেছি। স্রষ্টা আমি আমাদের ব্লকে, মানে দাঁতন একে আছে। সেখানে কেউ যদি মনে করে যে আমার অ্যাবসেন্সে আমাকে না ডেকে সভা করবে, করতে পারে, তাতে আমার কোনো ক্ষোভ থাকে না। না, তাতে আমার কোনো ক্ষোভ নেই। না না, আনফিট শুনুন, দলে তো অনেকে থাকতে পারে। আমি যে বরাবর এমএলএ দাঁড়াবো, বরাবর প্রার্থী হব, তার কি আছে? দল যখন মনে করেছে আমাকে দিয়েছে, দল মনে করেছে অন্য একজনকে দেবে, দিয়েছে, তাতে আমার কোনো ক্ষোভ নেই। কিন্তু দল করি আমরা আত্মমর্যাদা রেখে দল করি, আত্মমর্যাদা হারিয়ে দল আমরা করি না। যোগ্য সম্মান দিদি আমাকে, শুনুন, তার নেতৃত্বে আমরা কাজ করি। দিদির যে নির্দেশ তিনি দেবেন, আমি সেই নির্দেশ মানতে বাধ্য, কারণ আমরা অনুগত সৈনিক তৃণমূল কংগ্রেস দলের। আমরা স্রষ্টা, যুব কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস। এই যে দাঁড়িয়ে আছে অসীম, আমাদের সঙ্গে যুব কংগ্রেসের আন্দোলন লড়াইয়ের বহু আন্দোলনের সাথে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। নেত্রী যুব কংগ্রেসের সভানেত্রী, আমরা ব্লকের সভাপতি। তারপরে 98 সাল থেকে তৃণমূল কংগ্রেসে আমরা সভাপতি। না, সেটা তো নিশ্চয়ই কষ্ট হয়েছিল, সেটা তো কষ্ট হয়েছিল। যে জায়গায় দল আমি গড়লাম, তো সেটা আমার কষ্টর সঙ্গে কষ্ট হলে কোনো যায় আসে না, কিন্তু সেই প্রভাবটা সাধারণ মানুষের উপর পড়ে যাবে না, তারা ক্ষিপ্ত হয়ে যাবে। যে লোকটা এত শ্রম দিয়ে দলকে তৈরি করলো, তাকে যদি নেগলেক্ট করা হয়, তাহলে মানুষ দলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। না, আমি সবাইকে বলছি, জোড়াফুল প্রতীক আমাদের, সে প্রতীককে কেউ কোন রকম দূরে সরিয়ে ঠেলে দেবে না, প্রতীককে মর্যাদা দিবে।